হ্যালো বন্ধুরা, দুনিয়াটা এত সোজা আর মাঝে মাঝে মনে হয় দুনিয়াটা কত কঠিন, আবার মাঝে মাঝে মনে হয় দুনিয়াটা কত সোজা। এই সব কিছু রেডিমেড পাওয়া যায়। বাজারে গেছিলাম, স্বপ্নের দোকানে গিয়া দিয়ে একটা শীটে পাওয়া গেছে। শীটটারে নিয়ে এসেছি, কিনা কতদিন হয়ে গেছে শীটটারে ফ্রিজে ফেলা রাখছি। তো রোজা রমজানের দিন আইসি কিছু বানানোর তরকারি ফ্রিজে, এই মূল্যবান সবজিগুলো আবার কবে থেকে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে। তরি তরকারি যে দাম, তাই ভাবলাম আমরা মধ্যবিত্ত বউরা তো কোনো কিছু ফালাইতে চাই না। আমরা স্বামী 10 টাকা বাঁচে 20 টাকা পকেটের ভিতরে রেখে দিই, চিন্তা করি আমার কামে লাগবো। তা আমি এই সবজিগুলো দিয়ে আজকে একটা রুল বানাবো। রোজার মাস চলতেছে, কিছু ভাজা পড়া খাওয়া লাগবো। তো এবার সবজিগুলো কুচি কুচি করে কাইটটা সুন্দর করে দুইয়া মুইয়া চুলার কাছে বসছি। পরিষ্কার করো তার দেখাইতে মানে কেমন দিয়েছি, পানি দিয়ে শুবাই শুবাই ধুয়ে নিচ্ছি। তারপরে এসে রান্না করতে এখন কড়াই বসাই দিচ্ছি। তার মধ্যে দিয়েছি একটু তেল আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। একটা কাঁচামরিচ দিচ্ছি, আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চা আবার জাল খেতে পারে না। এই যে একটা মুরগি কিনছিলাম, মুরগি দেওয়া কিছু মোমো বানাইছি আর কিছু রেখে দিছি। এটা দিয়ে আজকে সবজি রান্না করুম। তারপরে আবার যেটি হাড্ডি গুড্ডি গলছে কলচে গিলা থাকবো, ওইটি আরেকদিন রান্না করুম। দেখছি না আমি মধ্যবিত্ত বউগ কত বুদ্ধি, স্বামীর কত টাকা বাঁচাই দিই। তারপরে এই যে আমার বাঁধাকপিগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিব, এটা দিয়ে নাড়াচাড়া দিব, ভালো করে পরিমাণে দিয়ে দিব লবণ। প্রথমে আমি বললাম আমি কিন্তু মাংসটা আদা রসুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে সয়া সস দিয়ে লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। তারপরে পানিগুলো রাইখা দিচ্ছি, সেটা আবার কাজে লাগাবো। তারপরে এই যে দেখেন বাঁধাকপি কিন্তু সিদ্ধ করে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। তারপরে এটা একটু ভেজে নিমু যাতে সিদ্ধ হয় না। তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিব গাজর, তারপরে বিট। এই যে বিট, এই বিটের দিয়ে অনেক কালার দিয়ে গেছে অন্যরকম হইয়া, কালারটা সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। বিট খেলে তো শরীরের ভিতরে রক্ত হয়, যাকে রক্তের সমস্যা আছে তার বেশি করে বিট খাবেন। যাই হোক, আমি এটা ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিমু। তারপর ফ্রিজের ভিতরে ক্যাপসিকাম জমা রাখছিলাম, সেই ফ্রিজের থেকে নামে ক্যাপসিকাম একটু কাইটা নিছি। তারপরে আসলো কি পেঁয়াজগুলি গেলি থাকতে থাকতে অনেক শক্ত আছে গায়ে। তারপরে আমি লবণ করে কেটে নিছি। তারপরে কতগুলো গোল গোল করে কেটে নিছি। তারপর দিয়ে দিছি, তারপর দিয়ে দিলাম এখন গোলমরিচ। এই গোলমরিচগুলা দিয়া এখন আবার একটু নাড়াচাড়া দিব। ওর সাথে আবার একটু সয়া সস দিব। তারপর দিয়ে দিছি একটু গরম মশলা, যাতে একটু সুন্দর সুন্দর গ্রান আসে মুরগি থেকে। তারপর এটা আবার ভালো করে নাড়াচাড়া দিব। তারপর দিলাম একটা মশলা, ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা না দিলে আমার কাছে ভালো লাগে না, একটু মজা মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, সুন্দর একটা গ্রান আসে, নুডলস। তারপরে শেষ রান্না। তারপরে একটা বাড়ির মধ্যে নিয়ে চলে আসলাম টেবিলে। এই শীটগুলোর আমি প্রথম নামে রাখছি। তারপরে যখন ঠান্ডা ছিল তখন টানাটানি পারাপারি করছি, কিন্তু ক্ষয় না। তারপরে জিদ দিয়ে কী করছি, ফালাই দিছি। আমি যা খুলে খুঁজবো, না খুলে নেই। পরে দিই যখন ঠান্ডা কমে আসে তখন এমনি খুলা যায়। তো ভাবছি আমার টাকা উসুলে আছে। তারপরে এটা খোলাইছি আস্তে আস্তে, খোলা। তারপরে এটার এখন রুল বানাবো। দেখছিনি কত সহজ, রেডিমেডি পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, খাইতেও মজা। তো এটার আমি আজকে বানাই রাখুম, পরবর্তীতে নামে আবার ভেজা খামো। এই যে একটা করে শীট নিমো আর একটা করে রুল বানাবো। যার যেরকম বেশি দিতে মন চাই দিয়ে নিব, কম দিতে মন চাই কম দিব, ছোট হলে ছোট, বড় হলে বড়। আমি আমার সাইজ মতো দিয়ে নিতেছি, যতটুকু রাখা দরকার। ঘরের ভিতরে কেউ খায় না, খালে আমি খামো। আমার জামাই তো বিট খায় না, এখন কি করুম, এটা কি ফালাই দিব? তা আমি আমার মতো কয়েকটা বানাই রাখুম, যাতে পরবর্তীতে আমি খাইতে পারি। এই রেডিমেড শীট দিয়ে আমার এখনো রুল বানায় খাওয়া হয় না। তো ভাবলাম আজকে ট্রাই করে দেখি কেমন লাগে। আমি তো ঘরে সবসময় বানাই নি ডিম আর ময়দা দিয়ে, তো আজকে আর বানাই নি। ভাবলাম এটা দিয়ে কাজ সারবো। ওইটার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা। এটা হবে শক্ত আর ওই ঘরেরটা থাকে সফট। যাই হোক, এই যে আমার বানানো শেষ, এখন আমি ফ্রোজেন করে রেখে দেবো। আল্লাহ হাফেজ।